বন্ধুরা, আমরা আসলে ওই একটা স্বচ্ছ বা নিরপেক্ষ একটা সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু নির্বাচনে যে কারচুপি হয় এটা কিভাবে হয়? আমরা ওই ডাকসুতে আসলে প্রচুর রাকসুতে প্রচুর অভিযোগ ছিল আর কি। তো এগুলি আসলে মাথায় রাখতে হবে। এখানে আপনার ওই মিডিয়া কু হইতে পারে এবং মিথ্যা ফলস প্রোপাগান্ডা হইতে পারে, এবং একসাথে একসাথে আসলে তাদের যে পেইড যেই পেজগুলো আছে, আমি কাকে মেন করতেছি আপনারা বুঝতেছেন আর কি। তো সেই সব জায়গা থেকে একেবারে সমস্যার একটা নির্দিষ্ট একটা ফলস একটা প্রোপাগান্ডা বা একটা ফেক একটা নিউজ ছড়াই দিতে পারে আর কি, এবং সেখানে বিএনপি পন্থী যারা আছে তাদেরকে আসলে মানে কিনে ফেলা হইতে পারে। কেন্দ্রের ব্যাপারটা যেটা আছে, কেন্দ্রের ভিতরে বা বাহিরে এ ধরনের মানে নজর রাখার একটা বিষয় আছে, এবং ছোট লাইন বড় লাইন এবং লাইন সরতেছে না, নানা ধরনের আমরা অভিযোগ জানি। তো এগুলা একেবারেই বিএনপি পন্থী যারা আছেন আর কি, তাদের একেবারে সাঁড়াশি অভিযান রাখতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। এবং দেখেন, কেন্দ্রের ভিতরে যেগুলো হয়, পোলিং এজেন্টদের আসলে সাথে খারাপ ব্যবহার বা পোলিং এজেন্ট আসলে কিনে ফেলা হয়, প্রিজাইডিং অফিসার এবং যে প্রশাসনের যারা থাকেন আর কি, সিকিউরিটি গার্ড। আমরা ওই আওয়ামী লীগের সময় আমরা দেখছি যে আসলে আনসার যারা, মহিলা আনসার যারা আছে আর কি, তো তারা ওই একেবারে সবাই মহিলা লীগের লোকজন আর কি ঢুকে পড়ে। তো মহিলা লীগের তো আসলে ওই সেই পুরনো আনসার বাহিনী তো এখন আছে, তো তাদেরকে আসলে টাকা পয়সা দিয়েছে জামাত কাজে লাগাবে না। তো এটা মানে কে বলেছে আর কি, কে গ্যারেন্টি দিয়েছে? তো মহিলা যে সেন্টার যেগুলো আছে সেখানে যারা নাকি মহিলা আনসার আছে, ধরেই নেন যে এগুলো 100% হচ্ছে যে আওয়ামী লীগের সেই পুরনো আমলের মহিলা লীগ, এবং তাদেরকে ওই মানে এখন জামাতের যে পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে নিয়ে ফেলা হচ্ছে। তো সিকিউরিটি গার্ড যারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে কিনে ফেলা হবে, এবং তাদের পক্ষে যেন তারা কাজ করে এ ধরনের নির্দিষ্ট জিনিস আমরা দেখতে পারি আর কি। তো এইটা গেল ভিতরে এবং বাহিরে। এবং দেখেন, এখানে স্বচ্ছ বাক্স নাকি ফিল আপ করা বাক্স বা একটা সংখ্যার একটা হেরফের, তো এগুলো কিন্তু হয়। তো এইটার একটা নজরদারির ব্যাপার আছে, এবং ফিল আপ করা যে ব্যালট এবং ব্যালটের যে আসলে সংখ্যার যে তারতম্য, যে বোরখার ভিতরে যে আসলে অসংখ্য ব্যালট নিয়ে প্রবেশ করা এবং সেগুলো ঢুকিয়ে দেওয়া, তো এগুলি হতে পারে। এবং দেখেন, এখানে আপনাদের ভিতরে গুপ্ত যেগুলি আছে আর কি, তো তাদের একটা গুপ্ত স্ট্র্যাটেজি থাকতে পারে। আপনাদের মধ্যে হয়তো কিছু লোকজনকে তারা মানে পারচেস করে ফেলবে, এবং আপনাদের নিজের লোকরাই আসলে ভুলভাল আপনাদেরকে ডিরেকশন দিবে বা ইনস্ট্রাকশন দিবে, এবং এখানে কিন্তু তারা একটা ফায়দা নিবে, এটা আমরা মানে বুঝি আর কি। তো গুপ্ত যে স্ট্র্যাটেজিগুলো যেগুলো আছে, এগুলো ভাই মানে মাথায় রাখতে হবে। বিএনপির এজেন্ট যারা থাকবেন তাদের নিজস্ব যে মোবাইল, সেখানে ডাটা আছে কিনা, এনাফ ডাটা আছে কিনা, এবং টক টাইম আছে কিনা, এগুলি ভাই খেয়াল রাখতে হবে। এবং দেখেন, মানে একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত অবিরাম আপনাদের ওই কেন্দ্রের মধ্যে অবস্থান নিতে হবে এবং পাহারা দিতে হবে আর কি। এবং রেজাল্ট হওয়ার পরে আপনারা যে রেজাল্ট যেটা আছে, এটা একেবারে বারংবার পুঙ্খানুপুঙ্খভাবে যে ভোট আছে সেই গণনার মধ্যে থাকতে হবে, প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, এবং শেষ হওয়া পর্যন্ত ভাই একেবারে ওই পুলিশিং যেটা আর কি, প্রত্যেকটা জায়গাতে এই যে সংখ্যার যেন হেরফের না হয়, এটা খেয়াল রাখতে হবে। গুপ্ত যেগুলো আছে এগুলো তো আছে, এবং তারা গুপ্ত সুপ্ত এবং তারা ওপেনে গোপনে নানা ধরনের কাজ করবে, এবং ওপেনে যারা ঘোরাফেরা করবে তাদেরকেও ভাই আপনার খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আমরা গতকালকে দেখছি যে একেবারে ভাড়াটিয়া যারা আসছিল জামাতের, এবং তারা ওই দাঁড়িপাল্লা জামাত এগুলো স্লোগান দিয়ে ট্রেনের ছাদে উঠে উঠে তারা নির্দিষ্ট গন্তব্য গিয়েছে আর কি। এবং এখানে মানে সংখ্যা তো আছেই যে লাখ লাখ, মানে আমরা দেখেছি যে ভোটার এক জায়গা থেকে আরেক জায়গাতে যে সরানো হয়েছে, তো তারা কি আবার এই গ্রুপ কিনা? তো যাই হোক, যারা নাকি 12 তারিখে ইলেকশনে থাকবেন আর কি, ইলেকশন কভার করবেন, বিএনপির মিডিয়া বা বিএনপির এজেন্ট বা বিএনপির সমর্থক কর্মী যারাই আছেন, অবশ্যই তারা চোখ কান খোলা রাখতে হবে, এবং ভোট শেষ হওয়া পর্যন্ত আপনাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে, এবং এই ফলাফলটা যেন সঠিক হয় সেটার ব্যবস্থা করতে হবে।